সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ডে টু। আজকে আমরা ল্যান্ডস্কেপ ডিজাইন শিখব ফটোশপের সাহায্যে। তো আপনারা যখন সর্বপ্রথম ফটোশপটা ওপেন করবেন আপনাদের সামনে এরকম আসবে। আর অনেকদিন আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটর ডাউনলোড করে দেখিয়েছি, তো আজকে আর দেখাবো না। তো এরকম আসবে, তবে আমার যেহেতু আগে থেকে মানে অনেক ডিজাইন করা আছে তাই এরকম আমারটা। তো আপনাদের তো থাকবে না, তখন এরকম আসবে। তো যাই হোক, তো এখান থেকে আমাদের যে কোনো ডিজাইন ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে। এই ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট নিউতে ক্লিক করলে এরকম আসবে। তবে ক্রিয়েট নিউ ছাড়াও এখানে ফাইল থেকে নিউতে ক্লিক করেও এমনি নিউতে ক্লিক করলে এরকম আসবে। তো এখানে দুইটা জিনিস বোঝার, সেটা হলো আমরা সাধারণত ডিজাইন করি দুইটা মিডিয়ার জন্য, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া আর একটা হচ্ছে ওয়েব বা ইলেকট্রনিক মিডিয়া। তো প্রিন্ট মিডিয়ার ডিজাইন কোনগুলা? প্রিন্ট মিডিয়ার ডিজাইন হলো সাধারণত যেগুলো আমরা প্রিন্ট আউট করে নিয়ে আসি, ওইগুলাকে সাধারণত প্রিন্ট মিডিয়ার ডিজাইন বলা হয়। যেমন বিজনেস কার্ড, লিফলেট, ব্যানার, টি শার্ট, এইগুলা। আর ওয়েব বা ইলেকট্রনিক মিডিয়ার ডিজাইন কোনগুলা? ওয়েব বা ইলেকট্রনিক মিডিয়া ডিজাইন যেগুলো সাধারণত আমরা প্রিন্ট আউট করি না, তবে আমরা সোশ্যাল মিডিয়া সহ আর বিভিন্ন জায়গায় যে ইউজ করি, ওইগুলাকে ওয়েব বা ইলেকট্রনিক মিডিয়ার ডিজাইন হিসাবে ধরা হয়। যেমন ইউটিউব থাম্বনেইল, ফেসবুক সোশ্যাল মিডিয়ার ডিজাইন, ঠিক আছে এইগুলা। তো এইখানে আরেকটা জিনিস বোঝো, সেটা হলো যে রেজুলেশন। প্রিন্ট মিডিয়ার রেজুলেশন সর্বসময় 300 হয় এবং ইলেকট্রনিক বা ওয়েবেরটা হয় 72। এবং প্রিন্ট মিডিয়ার কালার মোড হয় সিএমওয়াইসি কালার মোড, আর ওয়েবেরটা হয় RGB। তো আজকে আমরা প্রিন্ট মিডিয়ারটা দিয়ে করি। এখানে আমরা একটা সাইজ নেই, 7/5 নেই, 7/5। আচ্ছা, এখন আমরা ক্রিয়েটে দিই। তো ক্রিয়েটে দিলে আমাদের মাঝখানে এরকম আসবে। তবে আপনাদের কিন্তু এরকম আসতে পারে, আমি একটু দেখাই। আপনাদের এরকমও আসতে পারে। তখন আপনারা কি করবেন? আপনার অলটা, আচ্ছা আমি একটা সফটওয়্যার ওপেন করি, খারাপ একটা মিনিট। তো আমি সফটওয়্যারটা ওপেন করলাম। আপনারা এরকম আসলে কি করেন? অলটা দিয়া মাউসটাকে ঘোরাবেন, ঘোরাইলে দেখবেন এটা বড় হবে। সামনের দিকে ঘুরাইলে বড় হয় এবং পিছের দিকে ঘুরাইলে এটা ছোট হয়। তো আমরা এটা এইখানে আনি। আচ্ছা, এখানে মূলত এখন আমরা ফটোশপটা একটু আগে ফার্স্টে বুঝি। তা ফটোশপের উপরে যেইটা, এটাকে সাধারণত বলা হয় মিনি উবার। আর এই যে উপরের এটার নিচে যে এটা এটা সাধারণত অপশন বার হিসেবে বলা হয়। এটাকে বলা হয় টুল বার এবং এটাকে বলা হয় লেয়ার বার। আচ্ছা, তবে আপনাদের যদি টুল বারটা এখানে না থাকে তাহলে আপনারা কি করবেন? যদি অনেকের থাকে না, তখন আপনার উইন্ডোতে ক্লিক করবেন। উইন্ডোতে ক্লিক করলে এই যে দেখেন, এই যে টুল, এখানে একটা ক্লিক করবেন। আমার এটা অলরেডি আছে তাই এরকম আসছে, তাই আমি এখানে ক্লিক করলেই চলে গেল। তখন আমরা যদি আবার তুলে দেই, এই যে আইসা পড়ছে। মানে কোনো কিছু যদি আপনারা মনে হইতেছে পাইতেছেন না, তখন আপনারা উইন্ডোতে গিয়ে সেই জিনিসটা এখান থেকে পাবেন। আচ্ছা, এরপর হলো আমরা এখানে লেয়ার নিব কিভাবে। যেমন এই যে এখানে ক্লিক করলে নতুন একটা লেয়ার নেওয়া হয়। এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার লেখাই আছে, এই যে আরেকটা লেয়ার। আর লেয়ারগুলো ডিলিট করলে এই যে এইভাবে ডিলিট করা হয়। আচ্ছা, লেয়ারগুলো কেন নেওয়া হয়? লেয়ারগুলো সাধারণত যেন একটা এলিমেন্ট আরেকটার সাথে না মিশে, এই জন্য নেওয়া হয়। আচ্ছা, তা এখন আমরা যদি এটা নিই, যদি আমরা এইখানে এটা দিই, তাহলে দেখবেন একটা ইরর দেখবেন। এটা ইরর না এসে এটা এরকম আসছে। আচ্ছা, এটা ডিলিট দিই, কারণ আচ্ছা ইররটা দেয় নাই। তবে আপনাদের যদি এমন হয়, এই যে দেখেন এই যে রাউন্ড হয়ে যেতেছে, তাহলে আপনি এখানে শূন্য করে দিবেন। রাউন্ড হবে। বা কারো দেখবেন ইরর আইছে, একটা ইরর আসে, এখন আসে নাই হয়তো বা যে কোনো কারণে, শূন্য দিলে এটা ঠিক হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এটা মূলত কি? এটা হলো কোনো টুলকে আমরা মুভ করার জন্য এটা ইউজ করি, যেটা। আর হ্যাঁ, আচ্ছা ধরেন এই যে আমরা কিন্তু একটা আসছে ডাবল, হ্যাঁ। এখন আপনারা চাইতেছেন এই জিনিসটা কাইটা দিবেন, কিভাবে কাটবেন? এই যে এখন কিন্তু এটা যাইতেছে না, তো আপনারা ব্যাকে যাবেন, কন্ট্রোল জে দিলে ব্যাকে যাওয়া যায়, ঠিক আছে।
আচ্ছা, এখন এইখানে যাই। এটা মূলত সিলেকশন টুল। এইগুলা এই যে এটা এগুলোকে সাধারণত সিলেকশন টুল হিসেবে ধরা হয়। এখানে রাইট ক্লিক করলে প্রত্যেকটা দেখবেন আলাদা আলাদা নাম আছে। এই যে রেক্টিঙ্গার রেক্টিঙ্গুলার টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, আরও টুল আছে। তে রেক্টিঙ্গল দিলে যে গোল হইতাছে, ঠিক আছে? তারপরে যে লেসো টুল, লেসো টুলের কাজটা কি? লেসো টুলের এই যে এইভাবে মূলত সিলেক্ট করা হয়, ঠিক আছে? তারপরে এই যে পলিগন টুল, পলিগন টুলে এইভাবে বাঁকা বাঁকা করে সিলেক্ট করা হয়, ঠিক আছে? তারপরে কুইক সিলেকশন টুল, ম্যাজিক পয়েন্ট টুল, এগুলো আমরা দেখব। তো চলুন আজকে আমরা এটা ল্যান্ডস্কেপ ডিজাইনের সাহায্যে দেখি। আচ্ছা, তার আগে আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাই যে সিলেকশন টুল এগুলো সাধারণত কি কাজে লাগে, ঠিক না? তা আমরা এখানে একটা দিতে এরকম নিলাম। এখন এটা আমাদের মূলত কি কাজে লাগে? তো এখানে মূলত আমরা কালার বসাই। কালার বসানোর জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে কালারটা দিবেন, সাপোজ আমি হলুদ কালারটা দিতেছি, ঠিক আছে? মানে উপরে যে কালারটা থাকবে এটা কিন্তু অনেক সময় এরকম থাকবে, ঠিক আছে? তা এরকম থাকবে। তো এখান থেকে আপনি যে কালারটা নেবেন, সাপোজ আমি হলুদটা নিলাম। তো এখন এইখানে কালারটা আমরা বসাবো ধরেন। তো কিভাবে বসাবো? এই জন্য আমাদের ক্লিক করতে হবে অল্টার ব্যাক স্পেস। তো দেখতেই পাচ্ছেন আমাদের কালারটা কিন্তু বসছে। এইভাবে মূলত আমরা এগুলো ইউজ করে থাকি, ঠিক আছে? তো এখন আমরা যদি এটাকে কেটে মানে ব্যাকে যাই, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আবার যদি আমরা সামনে যেতে চাই, কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড দিলে এই যে সামনে যাই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এখন চলেন আমরা একটু এটা দিয়ে বাংলাদেশের ডিজাইনটা করি। আমরা কন্ট্রোল যেতে যেতে কেটে দিই। তো বাংলাদেশের এই যে সাপোজ আমরা এখানে পতাকাটা নিলাম, এটার আমরা কালারটা দিলাম গ্রিন। আচ্ছা, অল্টার ব্যাকস্পেস গ্রিন, হ্যাঁ। এখন আমরা ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে একটা সরি, এখন এটা কি কিন্তু আমরা সিলেক্ট হয়ে গেছে, এই জন্য কিন্তু আসতেছে না। আপনাদের কিন্তু এই সমস্যাটা হবে। তখন আপনি কি করবেন, কন্ট্রোল ডি দিলে এটা আনসিলেক্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা আনসিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন এটাকে অবশ্য আমাদের এই ওয়ার্কশপ নেওয়া ছিল অন্য একটা লেয়ারে, যে নিউ একটা লেয়ারকে ক্রিয়েট করে নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা এটা মেন লেয়ারে নিচে, এটা মেন লেয়ার উচিত হয়নি। তো আমরা এখানে অন্য একটা লেয়ারে একটা গোল নেই। আচ্ছা, এরকম নেওয়ার পর আচ্ছা আচ্ছা এটাকে এই জায়গায় নিলাম, হ্যাঁ। এখন আমরা এটা একটা কালার দিই, রেড কালার দিই। আচ্ছা, অল্টার ব্যাক স্পেস দেই, অল্টার ব্যাক স্পেস দিলে কালার অ্যাপ্লাই হবে। ওয়াও, আপনি দেখতেই পাচ্ছেন বাংলাদেশের কালার হয়ে গেছে। এখন আমি যদি কন্ট্রোল ডি দেই, এটা আনসিলেক্ট হয়ে গেছে। তবে এখানে একটা কথা আছে, সেটা হলো আপনি যদি কন্ট্রোল টি দেন তাহলে কিন্তু এটাকে মুভমেন্ট দিয়া, এখানে আমরা যদি কন্ট্রোল টি দেই দেখবেন এটা এই সাইডে সেট নিতে পারতেছি আমরা, ঠিক আছে? কিন্তু আমরা যদি এই যে মেইন লেয়ারে করার কারণে আমরা যদি কন্ট্রোল টি দেই দেখবেন এখানে কিন্তু কিছু হয়নি, কারণ এটা পুরোটাই মেইন লেয়ার। এই জন্য সাধারণত আমরা মানে নতুন একটা লেয়ার নেই, যাতে একটা আরেকটার সাথে না মিশে, ঠিক আছে? এই যে, তো এখন আমরা চাইলে আরেকটা লেয়ার নিতে পারি। তবে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে যদি আমি রেক্টেঙ্গুলার দিয়া অথবা আমরা এটা নিই, হ্যাঁ, এটা নিয়ে দেখাই। ও আচ্ছা, এটা মূলত ওইটা না। আচ্ছা, এখন এটার আমরা একটা কালার দিই। কি কালার দিব? সাপোজ এই কালারই নিলাম। এখন আমরা অল্টার ব্যাক স্পেস দিয়ে এটার কালারটা দিই। কিন্তু এখানে এই যে আমরা কালারটা, আমাদের কিন্তু ফার্স্টে কালার নেই, কারণ কি আমাদের লেয়ার সিলেক্ট করা ছিল না, এখন কিন্তু নিচে। তবে একটা জিনিস কিন্তু বুঝার, সেটার জন্য আমি এটা এইভাবে নিছি। এখন যদি আমরা কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিলাম, দেখেন এই যে পুরোটা আসছে, ঠিক আছে? কিন্তু আমাদের কিন্তু শুধু এটা নেওয়ার কথা ছিল, ধরেন সাপোজ, হ্যাঁ। এখন আমরা কন্ট্রোল জেড দিলাম, আগের জায়গায় আনলাম। তো এখন আমরা যদি নতুন লেয়ারে নিতাম, নতুন লেয়ার,
হ্যাঁ, আমরা যদি নতুন লেয়ারে এই যে এই জিনিসটা বসাতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। এখন যদি আমরা কন্ট্রোল জেড দিয়ে সাপোজ এটা ডিলিট করে দিই। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে এটা পাঠিয়ে দিলাম। এখন আমরা নতুন একটা লেয়ার নিই। হ্যাঁ, নতুন একটা লেয়ার নিলাম। এখন যদি আমরা নেই, এখন আমরা কালার অ্যাপ্লাই করে দিই। অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই দিতে হয়। এই যে নিলাম। হ্যাঁ, এখন ধরেন এই যে সাপোজ উপর দিক দিয়ে এই যে এই জায়গাটা কিন্তু একটু ইয়ে হয়ে গেছে। এখন এটা আমরা একটু উপরে নিই, তো কন্ট্রোল টি দিবেন। এখন কিন্তু এটা সিলেক্ট হয়েছে। এখন আমরা সরি এই যে এটা সিলেক্ট করে তারপর কন্ট্রোল টি দিবেন। আর আপনারা যারা এই যে এখন কিন্তু এটা মুভমেন্ট করা চাইতেছে, ঠিক আছে। আর আপনাদেরকে লেয়ারের একটা বিষয় বুঝাই। সাপোজ এটা আমরা এইখানে নিলাম। হ্যাঁ, এইখানে নেওয়ার পর দেখতেই আচ্ছা এইখানে নিলাম। তো এই এতটুকু কিন্তু ওই যে এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু লেয়ারে মানে সর্ব উপরে যেটা থাকবে ওইটাই আসবে। এখন আমি যদি এই রেডটাকে এটার উপরে নিয়ে যাই, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এর নিচে চলে গেছে। এইটাই মূলত লেয়ারের কাজ, বুঝছেন? মানে যেটা সর্ব উপরে থাকবে ওইটাই সবার আগে আসবে, ঠিক আছে। আর এটা যেহেতু আমরা মেন লেয়ারে সবুজটা নিচ্ছি এই জন্য এটা মানে আলাদাভাবে সিলেক্ট করা যাইতেছে না। এটা আমি কেন আপনাদের বুঝাইছি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা এটারে দিয়া এটারে এই সাইড নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিয়ে পুরোটা কাটি, ঠিক আছে। আমরা এখন ফ্রেশে আসছি। তো এখন আমরা মূলত ল্যান্ডস্কেপ ডিজাইন করব। তো ল্যান্ডস্কেপ ডিজাইনগুলো কেমন হয় আমি আপনাদেরকে আগেও একটা ভিডিওতে দেখাইছি, আজকে আবার দেখাই। তো ল্যান্ডস্কেপ ডিজাইন ফটোশপ। তো সাধারণত ল্যান্ডস্কেপ ডিজাইনগুলো এরকম হয়, এই যে দেখতেই পাচ্ছেন এইগুলা সাধারণত ল্যান্ডস্কেপ ডিজাইন। তো আজকে ধরেন আমরা এই ডিজাইনটাই করব। তো আমরা এখান থেকে কপি ইমেজ করতে পারি। হ্যাঁ, কপি ইমেজ করে কিন্তু ফটোশপে নেওয়া যায়। তো আমরা ফটোশপে যাই, আমরা নতুন একটা লেয়ারে নিব। এটা মেইন লেয়ারে নিব না, কেন নিব না এটা আমরা দেখি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা যায়। এই যে কিন্তু আয়সা পড়ছে, দেখতে পাচ্ছেন। কন্ট্রোল ভি দিয়েছে, এটা আয়সা পড়ছে। তবে আপনার যদি রাইট, আচ্ছা, কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করতে হয়। তো এখন এটা কিন্তু মেইন লেয়ার। হ্যাঁ, আর এটা হলো অন্য একটা লেয়ার। আমরা আরেকটা লেয়ার নেই, যেহেতু এই লেয়ারের ভিতরে এটা সেটা কোনো কাজ করব না, এটাই করব এখন। আচ্ছা, এখন এইটাই আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডও অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার সেট করতে পারি, ঠিক আছে। তা অথবা আমরা এইখান থেকে মানে ধরেন এখান থেকে একটা কালার নিব, সেটাও নিতে পারি। যে এখানে আমরা ক্লিক করলাম, এই যে কালারটা কিন্তু আসা পড়ছে। এখন যদি আমরা ওকে দিই, আচ্ছা, এখন আমরা ধরেন মেইন লেয়ারেই কালারটা দিব। তো অল্টার ব্যাক স্পেস দিই, এই যে এই কালারটা কিন্তু আসা পড়ছে, ঠিক আছে। তো এখন আমরা আরেকটা লেয়ার নেই, অথবা আমরা মেইন লেয়ারও চালু করতে পারি। তবে আমরা আরেকটা লেয়ারই নেই। এখন আমরা দেখব ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুলটা আপনার বি দিলেই আইসা পড়বে, বি, কিবোর্ডের বি, এই যে ব্রাশ টুল, ঠিক আছে। তো এই ব্রাশ টুলের কাজটা কি? আচ্ছা, ব্রাশ টুল, এই যে ব্রাশ টুলে মূলত আপনার এইখানে ক্লিক করলে যে এরকম সেটিংস পাবেন। এটা হলো হার্ডনেস, ঠিক আছে। এটা হলো হার্ডনেস, আর এটা হলো ব্রাশের সাইজ। এই যে দেখেন ব্রাশ কত বড় হয়ে গেছে গা। এটা হলো ব্রাশের সাইজটা একটু কমাই, এই যে এখন ছোট হয়েছে। আর এটা হলো হার্ডনেস, মানে ব্রাশটা কিরকম হবে, ঠিক আছে। তো আমরা যদি একটা কালার দেই, সাপোজ আমরা রেড কালার নেই, এই যে দেখেন হার্ডের, আচ্ছা আমি আপনাদের, ঠিক আছে, এটা হার্ড কিন্তু ফুল, এই জন্য এরকম আছে। এখন যদি আমরা হার্ডটা একটু কমাই দিই, সাপোজ 50% দিলাম, এখন আপনার হার্ডনেসটা খেয়াল করেন। এটা কিন্তু পুরোটা হার্ড, এটা কিন্তু পুরোটা হার্ড না, এই কালারটা কিন্তু একটু আফসা আসছে। এখন যদি আমরা হার্ডনেস পুরোটা কমাই দিই, তাহলে দেখবেন এই যে, ঠিক আছে। তা হার্ডনেসটা মূলত আমাদের ইউজ করা লাগে ফটোশপে। আর ফটোশপের এই ব্রাশটা যেমন সাইজের যে বিষয়টা, এটা কিন্তু আমরা এখান থেকে যেমন বড় ছোট করতে পারি। এর পাশাপাশিও কিন্তু আমরা কিবোর্ড থেকেও এটা বড় ছোট করতে পারি। তা কিবোর্ড থেকে কীভাবে বড় ছোট করতে পারি? কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট যেটা, এই যে এটা ক্লিক করলে দেখবেন এটা যে বড় হইতাছে। আর ক্লোজ, আর এই যে এই ব্র্যাকেটটা এটা দিলে ছোট হইতাছে, ঠিক আছে। এই যে এটা দিলে ছোট হইতাছে, এবং
এটা দিলে বড় হইতেছে, এটা কিবোর্ডে পাবেন। তো আমরা কন্ট্রোল জেড দেই, এই রেডগুলা রিমুভ করে দিই, তো চলে গেছে এইগুলো। ঠিক আছে, তো এখন আমরা এই যে এই কালারটা, মানে এটা আমরা যেহেতু বানাবো ল্যান্ডস্কেপ ডিজাইনটা, তো এই কালারটা আমরা দিব। তো এই কালারে ক্লিক করে এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। ওকে, এখন ব্রাশের সাইজটা আমরা একটু বড় করি, এবং এখান থেকে আমরা হার্ডনেসটা 0ই থাক। ব্রাশ করে গেল। এখন যদি আমরা একটা এইভাবে, মূলত আমরা অল্টাতে স্ক্রিনটা ছোট করি, আমরা যদি এখানে একটা টান দিই, ওয়াও, দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এরকম আসছে। এরকমভাবে মূলত আমরা ব্রাশটা নিয়ে থাকি। আর এইখান থেকে আপনারা চাইলে কোনো লেয়ারকে মানে দেখা না যায়, এই যে এখান থেকে আইটা রিমুভ করলে চলে গেছে। এটা কিন্তু আমরা মেন লেয়ারও চাইলে করতে পারতাম, এই যে মেন লেয়ারও চাইলে করতে পারতাম, সেম কাজ। ঠিক আছে, তবে আমরা আলাদা লেয়ার নিই, আলাদা লেয়ার নিলে আপনাদের দেখাইছি কি সুবিধা। আচ্ছা, এখন আরেকটা জিনিস, সেটা হলো আপনাদের ভিউ জিনিসটা বোঝাই। ফটোশপের মূলত 3 ধরনের ভিউ থাকে। ভিউ, তো ভিউটা ক্লিক করার জন্য আপনারা কি করবেন, এফ এ ক্লিক করবেন। এফ এ ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। আবার যদি এফে ক্লিক করেন দেখবেন শুধুমাত্র ডিজাইনটা। তো এটা মূলত আমরা ডিজাইনটা প্রিভিউ করার জন্য এরকম আনি। তা আবার যদি এফে ক্লিক করেন আবার নর্মাল। ঠিক আছে, তো এটা মূলত আমরা ভিউ থেকে করি, কিন্তু ভিউটা গেল কোথায়? এই যে ভিউ। আচ্ছা, যাই হোক, তো চলুন আজকে আমরা এই ডিজাইনটা ক্রিয়েট করি। তো লেয়ারের কাজও আপনাদেরকে বুঝাইলাম। তো এখন হলো মূলত আমরা শেপ দেখবো। এই যে আমরা কিন্তু শেপ কিন্তু অলরেডি দেখছি, তাও আরেকবার শেপটা দেখবো। তো আমরা রেক্টেঙ্গল এই শেপটা নিই মূলত। এই যে এখন এই যে এই কালার এই শেপটা আমরা নিব। তা আমরা অল্টা দিয়ে এটা ছোট করে নিলাম। তবে এইটা ছাড়াও আপনারা বড় ছোট করতে পারবেন। সেই জন্য আপনারা কি করবেন, এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে যদি আপনার সার্চে, সরি মাইনাস এলো, আচ্ছা যাই হোক, তো এখানে মূলত আমরা কন্ট্রোল দিয়েও করতে পারি। কন্ট্রোল যদি প্লাস দেন তাই স্ক্রিনটা দেখবেন বড় হয়, আবার যদি কন্ট্রোল মাইনাস দেন তাহলে দেখবেন স্ক্রিন ছোট হয়। ঠিক আছে, আর এটা মূলত কাজ করলো না কেন, এটা আমি বুঝতে পারলাম না। আচ্ছা যাই হোক, তো এখন মূলত আমরা এই ডিজাইনটা ক্রিয়েট করব। তো আমরা শেপে নেই, শেপে যাই, আর আমরা কিন্তু নিউ লেয়ারে আসি, একটু ছোট করে নেই। এই যে নিলাম। হ্যাঁ, এখন আমরা চাইলে এখানে একটা কালার দিতে পারি। কালারটা কি হবে? কালারটা হবে ব্ল্যাক কালার। আমরা কালারটা দিতেছি ব্ল্যাক, অল্টার ব্যাকেট দিয়ে কালারটা অ্যাপ্লাই করলাম। তো এখন কিন্তু আমাদের কালারটা আইসা পড়ছে। এখন আমরা যে মুভ টুলটা, এই যে দেখেন, এই যে আগে কিন্তু আমাদের এখানে ছিল, হ্যাঁ, তা আমরা এই যে মুভ টুলটা নিয়ে এই যে আমরা কিন্তু এখানে সিলেক্ট অবস্থায় যে নিচে নিতে পারতেছি। ঠিক আছে, তবে এটা আমরা একটু সাইডে বড় করা উচিত, কিন্তু এটা কিন্তু এভাবে হইতেছে না। ঠিক আছে, তো আমরা যদি কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিলে এই যে দেখবেন এটা বড় হইতেছে। ঠিক আছে, তো এটা এইভাবেই থাক। আমরা আরেকটা লেয়ার নেই, আর কন্ট্রোল টি দিয়ে আনসিলেক্ট করতে হয়। কন্ট্রোল টি, যে আনসিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা নতুন একটা লেয়ার নিলাম। তো এখন আমরা মূলত চাঁদ বানানো শিখবো। এই যে এখানে একটা কিন্তু চাঁদ আছে। তো এটার জন্য আমাদের আবার ব্রাশ টুলে যেতে হবে। ব্রাশ টুলে যাওয়ার পর সর্বপ্রথম আমরা হার্ডনেসটা একটু 56 থাক, আর ব্রাশের একটা সাইজ নিতে হবে।
ব্রাশটা মূলত 4টা কতটুকু হবে এই অনুযায়ী ব্রাশটা আমরা 4টা। আচ্ছা একটু বড় করি, এই সাইজ নিই মনে হয় একটু ছোট নিব। আচ্ছা আমরা ব্রাশটা এই সাইজে নেই, ঠিক আছে। আর কালারটা আমরা সাদা নেই, যেহেতু চাঁদের কালার সাদা হয়, তা আমরা সাদা দেই। এটা আরেকটু বড় দেওয়া উচিত ছিল, তো ব্রাশটা আরেকটু বড় করি, আরেকটু। আচ্ছা, তো এখন আমরা দিই, ঠিক আছে। এখন আমরা ব্রাশটা এক সাইজ ছোট করি। এখন এইখানে আমরা কি করবো, হার্ডনেসটা পুরোটা বাড়ায় দিব। এতে কি হবে, মানে বাইরের ব্রাশটা কিন্তু এখন আমাদের একটু ছোট, হ্যাঁ আর একটু ছোট করি, হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন। তো এখানে মূলত বাইরে যেতে হার্ডনেসটা একটু কম থাকার কারণে এই যে একটা ঝাঁঝালো ভাব আসছে, এবং ভিতরটা হার্ডনেস পুরো বাড়িয়ে দিচ্ছে, এই জন্য এরকম একটা ভাব আসছে। তো এখন আপনাদের একটা কথা থাকতে পারে, এই যে কথা, সেটা হলো এটা কিন্তু কালোটার উপরে, আমাদের কিন্তু এটা কালোটার নিচে থাকার কথা ছিল, এই জন্য আমরা কালোটার উপরে দিয়ে দিলাম। আর এটা আমরা আগেই বলছি যে লেয়ার উপরে থাকবে সেই লেয়ারটা মানে সবার উপরে দেখাবে। এখন কিন্তু লেয়ারটা উপরে চলে গেছে, তখন আমরা আরেকটা লেয়ার নেই। তো এখন মূলত এই গাছের পালা, এই গাছগুলো আপনি কোথায় পাবেন, ঠিক আছে। তো এই গাছগুলোর জন্য আমরা গুগলে চলে যাব, গুগলে চলে এখানে আমরা সার্চ দিব ব্রাশ কিং। ব্রাশ কিং, ব্রাশ কিং লিখলে এই যে একটা ওয়েবসাইট, এখানে মূলত আপনারা ফটোশপের বিভিন্ন ব্রাশ পেয়ে যাবেন। তো এখানে যদি আমরা ট্রি লিখে সার্চ দিই, ট্রি, এখানে অনেক গাছ পালা আসছে। তো আমরা এই যে এটা নেই, এখানে কিন্তু এই যে এই ব্রাশটা আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা ডাউনলোড দিতেই, এটা 7.3 MBর একটা ফাইল। আমরা একটু ওয়েট করি, এটা ডাউনলোড হোক, ইন্টারনেট স্পিড হয়তো বা একটু স্লো দিতেছে। আচ্ছা আমরা এখানে একটা জিনিস একটু ডাউনলোডটা পজ করে দেই, তাহলে হয়তো বা একটু স্পিড বাড়বে। আচ্ছা ব্রাশগুলোর কাজ কি এটা এখনই দেখাবো, এটা একটু ডাউনলোড হোক। আমাদের আরও একটা ব্রাশ নিতে হবে, সেটাও নিব। সেটা মূলত আমরা ক্লাউডের একটা ব্রাশ ডাউনলোড করব, ক্লাউড। আচ্ছা ক্লাউডের এই ব্রাশটা আমরা ডাউনলোড করি। ডাউনলোডস, ক্লাউডের একটু পজ করি। ক্লাউডেরটা কেন লাগবে এটাও বলবো, একটু ওয়েট করবেন। ইন্টারনেট এত স্লো হলে হয়। আচ্ছা লাইভে কে কে ভিউ আছেন একটু দেখি। লাইভ স্ট্রিম কেউ নেই, যাক কোনো সমস্যা নাই। তো টিটা ডাউনলোড হয়ে গেছে, আমরা ক্লাউডেরটা ছেড়ে দিলাম। তো এখন আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এই যে মানে আমরা মূলত এখন এটা ডাউনলোড করছি, এটাকে এক্সট্রা করতে হবে। এটা মূলত একটা জিপ ফাইলে আছে, তো এই যে এক্সট্রা ওয়াল করবেন, এক্সট্রাক্ট। তো এক্সট্রাক্ট করার পর আপনাদের সামনে এরকম আসবে, অথবা এখানে এই যে নতুন একটা ফোল্ডারের ভিতরে আসছে। তো এখানে মূলত এটা আমরা ডাবল ক্লিক করব। তো এটাকে ডাবল ক্লিক করলে কী হলো, এখন কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। আমরা যদি ফটোশপে যাই, এখন যদি আমরা ব্রাশে যাই, যে ব্রাশটা সিলেক্ট করে এই যে এখানে যদি যাই, নিচে একেবারে নিচে দেখবেন এই যে একটা ফোল্ডারের মতো আসছে, এইখানে মূলত আমাদের ব্রাশগুলো আসছে। এই যে দেখতে পাচ্ছেন ব্রাশ, ঠিক আছে। এই যে আরেকটা ব্রাশ অন্য একটা গাছের, আমরা যদি একটু দিয়ে দেখাই ছোট করে, সরি,
সরি, এখানে কালারটা মূলত সাদাতে, যার কারণে আপনার বুঝতেছে না। কালারটা একটু ঘুরিয়ে দিই, দেখি পাচ্ছেন একটা গাছ আসছে সুন্দর মতো। তবে এখানে কিন্তু আমাদের এই গাছেরই না, আমাদের কিন্তু অন্য একটা ইয়ে ছিল। তবে এই গাছটা মূলত আমি দিয়ে বুঝাইলাম। এটা যদি আমরা একটু ছোট করি, তাও কিন্তু আমাদের মোটামুটি একটা ডিজাইন হয়ে গেছে এই গাছটা দিয়েও। ঠিক আছে, তাই আমরা কন্ট্রোল জেড দিই, এইগুলো কেটে দিই। তাই আমরা মূলত আমাদের যেই গাছটা নেওয়ার কথা সেই গাছটা নেই। ব্রাশের কাজটা কি আপনারা দেখতেই পাচ্ছেন, এইগুলো কিন্তু আপনাদের থাকবে না। হ্যাঁ, যেমন এই যে ব্রাশটা ডাউনলোড করলাম, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করার পর ধরেন আপনাদের কাজ শেষ যখন হয়ে যাবে, তখন এই ব্রাশটা আপনি এখানে ক্লিক করে এই যে ডিলিট যদি গ্রুপ দেন, এখানে সব মানে এই গ্রুপের ব্রাশগুলো ডিলিট হয়ে যাবে। তো আমাদের মূলত এই যে এই গাছটা নিয়ে কাম, এটা আমরা ছোট করি। এখন যদি আমরা এখানে দিই, দেখতে পাচ্ছেন এই যে এই গাছটা কিন্তু এখানে আসছে, কিন্তু এটা কিন্তু একটু বেঁকানো। এটাকে ঠিক করার জন্য আমরা কন্ট্রোল টি দিব, এরপর একটু রোটেট করি, অথবা আমরা কিন্তু এখান থেকে রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল দিলে এই যে এটা কিন্তু এরকম ভাবে হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যদি ব্রাশটা একটু ছোট করি, ঠিক আছে, এরকম আসছে। আচ্ছা, এখন আপনাদের আরেকটা কাজ দেখাই, সেটা হলো আপনার যদি অল্টার দিয়া এই যে ব্রাশটা দেন, মুভ টুলে যাবেন, মুভ টুলে যে অল্টার দিয়া যদি এইটা নিয়ে আসেন এইভাবে, এটা কিন্তু আমাদের একটা কপি হয়ে গেল। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে কপি করে নিতে পারি। এখানে এটা কিন্তু অনেকটা লেয়ারও আসছে। আচ্ছা, এখন আমরা আরেকটা নিই অল্টার দিয়া, এটা একটু ছোট করে দিই, কন্ট্রোল টি দেই। আচ্ছা, এখন এটা আমরা আরেকটা নিই অল্টার দিয়ে, অল্টার। এখন কিন্তু আমরা এটা এইভাবে নিছি। ঠিক আছে, আচ্ছা, এখন কিন্তু প্রায় আমাদের এই ডিজাইনটা রেডি। তবে এখানে মূলত যে একটা মানুষ, আমি যদি জুম করে দেখাই, আর স্পেস দিয়ে ধরেন আপনি এখানে আসেন, কিন্তু আপনি ডাইনে বামে যাওয়ার দরকার, স্পেস দিয়ে আপনি যেদিকে যাবেন মাউসে টান দিবেন। ঠিক আছে, এইভাবে মূলত আমরা যেতে পারি। এই ডিজাইনে দেখেন উট আছে, কিন্তু উট কিন্তু এখন আমরা যদি ব্রাশ সেই ওয়েবসাইটে চাই, এই ওয়েবসাইটে যাই, যদি আমরা ক্যামেল লেখা সার্চ দিই, মানে এখানে আমরা ক্যামেলের ব্রাশ ইউজ করব। তো এখানে দেখতেই পাচ্ছেন ক্যামেলের কোনো ব্রাশ নাই। তো যদি কোনো ব্রাশ না থাকে, তো আপনারা চাইলে অন্য কোনো, যদি কোনো ব্রাশ না থাকে ব্রাশ কিং ওয়েবসাইটটাতে, তখন আপনারা কি করবেন, তখন আপনারা গুগলে যাও অন্য কোনো সাইট থেকে ওই ব্রাশগুলো ডাউনলোড করতে পারেন। আমি যদি লিখি ক্যামেল ফটোশপ ব্রাশ, ঠিক আছে, তো এই যে এখানে কিন্তু আরো বিভিন্ন সাইট আছে, যে ক্যামেল ফ্রি ব্রাশ। ঠিক আছে, এই যে ক্যামেল, তো এখানে আমরা, আচ্ছা এটা প্রিমিয়াম যেতেছে, তো ফ্রিতেও কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, এই সাইটটা প্রিমিয়াম দেখাইতেছে, ফ্রি ক্যামেল ফটোশপ ব্রাশ ফ্রি ডাউনলোড। আচ্ছা, এখন দেখি, আচ্ছা এই সাইটটা বাদ অন্য একটা সাইট দেখি। আচ্ছা, এখানে মূলত ক্যামেল আসছে। যাই হোক, আমরা যদি ফ্রি ডাউনলোড দিই, এখানে মূলত আমাদের কি, এটা কিন্তু আমাদের ডাউনলোড আসছে, যে দেখতে পাচ্ছেন ক্যামেল জিপ হয়ে ডাউনলোড হয়ে গেছে। তাই জিপ হয়ে ডাউনলোড হওয়ার পর কীভাবে ফটোশপে আনবেন এটা তো দেখাইছি, আনজিপ করে ডাবল ক্লিক করলে ফটোশপ আসা পড়বে। তো আমরা মূলত ক্যামেল এটা নিব না, তবে এখন আপনাদের ব্রাশ ক্রিয়েট করাও দেখাবো। তো ফটোশপে যাই, তো ব্রাশ ক্রিয়েট করা দেখাবো। তো আমরা যদি লিখি ক্যামেল উইথ ম্যান, সাপোজ আমরা এই যে এই এটাই কিন্তু ছিল এই ডিজাইনের ভিতরে। ঠিক আছে, এই যে এটাই কিন্তু ছিল ক্যামেল উইথ ম্যান। হ্যাঁ, এখন এটার আমরা ব্রাশ বানাবো। ঠিক আছে, তো এখানে আমরা এটা ডাউনলোড করি, সেভ ইমেজ অ্যাজ, এই যে এটা ডাউনলোডে সেভ হইব, সেভ দিই।
এখন যদি এটা আমরা এইভাবে ক্লিক করে ফটোশপ না ছেড়ে দিই, তাহলে কিন্তু এটা এইভাবে আসছে। ঠিক আছে, মানে এইভাবে ছাড়া আর কন্ট্রোল ভি দিয়ে ছাড়া প্রায় এক। তো এখন আমরা এটাতে ব্রাশটা বানানোর জন্য ম্যাজিক উইন্ড টুলে যাব, এই যে কুইক সিলেকশন, সরি ম্যাজিক উইন্ড টুল, এখানে একটা ক্লিক করে এই যে কালো অংশে একটা ক্লিক করব। এখন কিন্তু আমাদের পুরোটা সিলেক্ট হয়ে গেছে। তবে যদি এই ডিজাইনটা অন্য কোনো কালারে হইতো তাহলে কিন্তু এটা হইতো না। এখন আমরা রাইট ক্লিক কইরা, সরি এখন আমরা ইমেজ থেকে এই যে এখন মূলত এই সিলেক্ট হওয়ার পর আমরা এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট এখানে একটা ক্লিক করলে আমাদের এটা মূলত ব্রাশ হয়ে যাবে। যে ব্রাশের নাম দিতে বলতেছে, আমরা নাম দিই ক্যামেল উইথ ম্যান। ক্যামেল উইথ ম্যান দিলে কিন্তু আমাদের ক্যামেল উইথ ম্যান নামে এই ব্রাশটা হয়ে গেছে। তো এখন তার এটা আমাদের তোর কোনো কাজ নাই। এটা আমরা যদি ডিলিট করে দিই, আচ্ছা এটা ডিলিট হইতেছে না, তাহলে আমরা আনভিউ তো করে দিই আর কন্ট্রোল ডি দিয়ে আনসিলেক্ট করি। এখন আচ্ছা এখন ডিলিট হয় নাকি দেখি, এখন ডিলিট হয়ে গেছে, যেহেতু এটা সিলেক্ট অপশন এই জন্য হয়নি। তো এখন যদি আমরা এখানে দিই, ব্রাশটা ছোট করে নিই, এই যে দেখতে পাচ্ছেন ক্যামেল উইথ ম্যান, মানে আমরা ব্রাশ করে কিন্তু হয়ে গেছে। তো এই ব্রাশটা আপনারা কোথায় পাবেন, এই যে যেমন ব্রাশ ক্রিয়েট করলে এটা সাধারণত সবার নিচে আসবে। আমি গাছের গ্রুপটা যদি করে দেখাই, যে গাছের, কিন্তু গাছের গ্রুপটা, হ্যাঁ, তো গাছের গ্রুপের নিচেই এই যে ক্যামেল উইথ ম্যান এটা আসছে। ঠিক আছে, তো এখন যদি আমরা এটা ছোট করি, কারণ এখানে একটা এটা চাপে নিতে হবে। ঠিক আছে, এরকম আসছে। আমরা কন্ট্রোল জেড দিই, এগুলো আরো ছোট হবে এই যে ডিজাইন অনুযায়ী। কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দিয়ে মূলত আমরা এটা একটু রোটেট করবো হালকা। ঠিক আছে, তো এখন আরেকটা লেয়ার নেই, এখানে একটু ঘুরে এটা আরেকটা নেই। আচ্ছা এখানে মূলত আমরা দুইটা নেই, ঠিক আছে, যেহেতু তিনটা নিলে বড় হয়ে যেতেছে। আর আমরা এই যে এখানে কিন্তু এই গাছগুলো অনেক দূরে আসলে, এখানে আসলে তবে গাছগুলো সামনাসামনি নিছি। কন্ট্রোল টি দেই, এই যে দেখতেই পাচ্ছেন সেটা হলো নতুন একটা লেয়ার না নেওয়ার কারণে ওটা কিন্তু ওই লেয়ারে চলে আসছে। এখন আমরা কন্ট্রোল টি দেই এবং এটা একটু রোটেট করে দিই এবং এটা হালকা একটু বড় করে দিই। এটা আমরা চাইলে একটু বড় করে দিতে পারি। আচ্ছা এটা মানে আলাদা, এটা আরেকটু ছোট করি ব্রাশটা এবং এখানে বসাই। কন্ট্রোল টি দেই আবার সেম। আচ্ছা মানে এটা মূলত এই লেয়ার আসে, আবার নিউ লেয়ার করে দিই। নিউ লেয়ার দেখছেন না করলে কি হয়, এখন যদি এটা দেই, কন্ট্রোল টি দেই, দেখতেই পাচ্ছেন এসে পড়ছে। তো এখন যদি এই অল্টার দিয়ে এটা আবার নেই, সরি এইখানে দিয়ে যে অল্টার, মূলত আমাদের লেয়ার সিলেকশনটা হইতেছে না, এই কারণে কিন্তু আমাদের উল্টাপুল্টা হইতেছে। ঠিক আছে, অল্টার, এই যে অল্টার দিয়ে নিলাম একটা। এখন যদি আমরা এই এটা দিয়ে এদিকে দিই, একটু রোটেট করা লাগবে। কন্ট্রোল টি,
ঠিক আছে, আমরা মূলত এইভাবে নিতে পারি। আচ্ছা, এখন তো আমাদের এটা দরকার নেই, তো এটা আমি কাইটা দিই। এটা কিন্তু আমি এই যে এখানে নিয়েছিলাম, অথবা এখানে যদি ক্লিক করেন এই যে লেয়ারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ধরেন আমরা অন্য একটা লেয়ার আছে, এখানে ক্লিক করলাম, এখন আমরা যে এটা ডিলিট করে দিই, কিবোর্ডে ডিলিট দিয়ে ডিলিট করতে পারবেন, অথবা লেয়ার কীভাবে ডিলিট করে দেখাইছি, এই লেয়ারটা সিলেক্ট করে এই যে ডিলিটে দিলেও ডিলিট হয়ে যাবে। ইয়েস যেই ডিলিট, আমাদের কিন্তু এই ডিজাইনটা পুরোটা কমপ্লিট। ঠিক আছে, তো এখন মূলত আমরা চাইলে এখানে মেঘ দিতে পারি। মেঘের জন্য আমরা ক্লাউড ব্রাশটা দিতে পারি। ক্লাউড ব্রাশটা ডাউনলোড করে দেখাইছি। ব্রাশ কিনে আসে আপনি যদি ক্লাউড লেখেন, এই যে আমরা এটা মূলত ডাউনলোড করছি, এই যে ডাউনলোড দিই, ডাউনলোড হয়ে গেছে আরেকবার আগেরটাই। তো এখানে আমরা ফোল্ডারে যাই, এই যে ক্লাউডের এটা ডাউনলোড হয়ে গেছে, এখানে এটা আনজিপ করতে হবে সেম ব্রাশ ওইটার মতোই, এক্সট্রাক্ট। ঠিক আছে, তো আনজিপ করার পর এই যে এরকম আসছে, অথবা এখানেও এই যে একটা নতুন একটা ফোল্ডারে যাই, ডাউনলোড, এই যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে। এখন যদি এটা আমরা ডাবল ক্লিক করি, এটা ফটোশপ আইসা পড়বে, এই যে আইসা পড়ছে। কিন্তু আমরা যদি এখন ব্রাশে যাই, বি দেই, তারপর যদি যাই, এখানে কিন্তু এটা ক্যামেলের নিচে আসবে। ঠিক আছে, এই যে ক্যামেল নিচে যে দেখতে পাচ্ছেন ক্লাউড ব্রাশেস বাই বেটার, এই যে আইসা পড়ছে। ঠিক আছে, এখন যদি আমরা এটা দিই, এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা কন্ট্রোল জেড দিই, এটা নতুন একটা লেয়ার নেই। এখন আমরা এটা একটু বড় করি, তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মূলত আমরা এটা নিয়ে নিছি। ঠিক আছে, আমরা যে এখানে চালিয়ে দিতে পারি, মানে এটা হলো আপনাদের ডিজাইনের উপর ডিপেন্ড করে। তো এখানে মূলত আমরা দিলাম, তো এখন চাইলে কিন্তু আমরা এখানে পাখি দিতে পারি। তো আমরা যদি বার্ড লেখা দিই, সেম আরেকটা এখন বার্ড। আচ্ছা, বার্ডটা পাইলাম না, আর এখানে মূলত ওয়েট করতে কইতাছে, কেটে দিই। আমি যদি লিখি বার্ড ব্রাশ ফটোশপে যাই, সে পড়ছে বার্ড ব্রাশ ফটোশপ, এখান থেকে আমরা চাইলে ডাউনলোড করতে পারি। এখানে যদি যাই, ও মূলত এই ওয়েবসাইটে প্রিমিয়াম এবং ফ্রি দুইটাই আছে, এর কারণে হয়তো বা তখন এরকম আসছিল। ঠিক আছে, প্রিমিয়াম যেগুলো প্রিমিয়াম, মানে প্রিমিয়াম সিলেক্ট করছিলাম না। আচ্ছা, এইটাও প্রিমিয়াম, ব্যাগে যাই। আচ্ছা, এটা আমরা ডাউনলোড করি, ফ্রি ডাউনলোড দেই। এই ওয়েবসাইটটা মূলত 5 সেকেন্ড ওয়েট করে ব্রাশগুলো ডাউনলোড হয়। ঠিক আছে, দেখাই যে আপনাদের যেই ব্রাশটা লাগবে সেটা ডাউনলোড করলে পেয়ে যাবেন। আর এখন এটা আনজিপ করি, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন যদি এটা ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু এটা ফটোশপ আইসা পড়ছে। এখন সাপোজ আমার ক্লাউড ব্রাশ সেটা লাগবে না, তো এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট গ্রুপ, এখন কিন্তু এটা চলে গেছে। আর এই যে সর্বনিচে এটা, ঠিক আছে, এই যে পাখি আসছে, কন্ট্রোল জেড দিয়ে কালারটা হয়নি। আমরা নতুন একটা লেন নিছি, কালার নেই। এখন যদি আমরা ব্রাশ দিই, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পাখি হয়ে গেছে। ঠিক আছে, তবে এই পাখিটা না নিয়ে আমরা অন্য একটা পাখি নিলে ভালো হতো। এটা আমরা কারণ অন্য একটা পাখি নেই, ওয়েট, আচ্ছা এই ব্রাশটা একটু ছোট করি। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝার, সেটা হলো এই যে মেঘটা কিন্তু এই মানে এটার উপরে আসছে, এই জন্য কিন্তু এটা এরকম আফসা আফসা আসছে। আচ্ছা, এটা ডাউনলোড করি, এই ব্রাশটা। আচ্ছা, এখন এটা আনজিপ করি। ঠিক আছে,
ওই পাখির ওই ব্রাশের ওই ফাইলটা পছন্দ হয়নি, এই জন্য আমি আরেকটা নিতেছি। দেখতে এটা কেমন। তো এটা এরকম ছড়ায় গেলে আমরা চাইলে আবার গ্রুপে, যে এখানে ক্লিক করে আবার গ্রুপে নিয়ে আসছি। বার্ড ব্রাশেস লেখা আসছে। তো ব্রাশ পাখি, এটা এই পাখিটা অনেকটা পাখি নেই। তো এখানে মূলত আমরা অল্প কটা পাখি নিছি, তাও কিন্তু ভালোই দেখা যায়, খারাপ না। অন্য একটা পাখি যদি দেখি, খাম বাজছে। আচ্ছা, এই পাখিটা নেওয়া যায়, খারাপ না। কন্ট্রোল জেড দিই, কারণ একটা মিনিট, পাখিটা মূলত তো মূলত আমাদের এই ডিজাইনটা এখানে স্টপ করতেছে। ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন এই ডিজাইনটা সেভ করবেন কিভাবে, ফাইলে যাইয়া সেভ আস করবেন। সেভ আস করার পর এইখানে মূলত আপনারা যে ডিজাইনটা সেভ করবেন এটার একটা নাম দিতে পারেন। তা আমরা যদি দেই ফটোশপ ল্যান্ডস্কেপ ডিজাইন, তো আমরা সেভ দিই। তো এখন মূলত এটা আমাদের ল্যান্ডস্কেপ, মানে এটা মূলত পিএইচডি ফাইলে সেভ হয়েছে, ঠিক আছে। আর এখানে এটা আমরা চাইলে জেপিজিতে সেভ করতে পারি। আচ্ছা, পিএইচডিটা কি বোঝাবো, আগে সেভ এস জেপিজিতে করে দেখাই। এখান থেকে ক্লিক করে এই যে এই যে জেপিজি, এটা ক্লিক করব। ক্লিক করে এখন এই যে নাম দিতে পারি, নেম দেওয়া আছে, এই যে ডট জেপিজি, সেভ দিই। এখন মূলত এটা আমাদের সেভ হয়ে যাবে। এখন যদি আমরা যাই ডাউনলোডে যাই, এটা কোথায় ডাউনলোড হয়েছে এটা আমি নিজেও খেয়াল করলাম না। আচ্ছা, এটা মূলত যে ডাউনলোড এখানে আছে, যে ফটোশপ ডিজাইন ডট জেপিজি, এই যে ডিজাইনটা কিন্তু এখানে আসছে, ঠিক আছে। তুমি তো এখানে মূলত আমাদের এটা সেভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু আমি বুঝাইছিলাম লেয়ারের কারণে হয়েছিল, এটা আমি চাইলে ঠিক করতে পারতাম, তবে ঠিক করলাম না। এটা আপনাদের কাজ, ঠিক করবেন আপনারা, ঠিক করে বানাবেন, ঠিক আছে। কি সুন্দর একটা ডিজাইন রেডি হয়ে গেছে। আচ্ছা, এখন চলেন আমরা পিএইচডি ফাইলের কাজটা কি এটা বুঝাই। তাই আমরা যদি ক্লোজ করি, এটা কিন্তু এখানে আসছে, ঠিক আছে। এখন এখন ধরেন আপনাকে কেউ এই ফটোশপে এই পিএইচডিটা দিল, আপনি যদি পিএইচডিটা ডাবল ক্লিক করেন, অথবা এখান থেকে হারিয়ে গেল, নতুন ফটোশপ আসলো, তখন যেটা ডাবল ক্লিক করেন, এই যে অডোবি ফটোশপ, আচ্ছা জাস্ট ওয়ান্স দিই। এই যে এইখানে কিন্তু পুরা এই ওয়ার্ক স্পেসটা, মানে যা যা করছেন এখানে চলে আসছে। এটাই মূলত পিএইচডি ফাইলের কাজ, ঠিক আছে। দেখেন আমরা যদি চাই, আচ্ছা এখান থেকে আচ্ছা হোমে যে আমরা নতুন একটা লেয়ার দিই, 7/5, 7/5 কালার মোড RGB থাক, যেহেতু আমরা এটা প্রিন্ট আউট করবো না, ক্রিয়েট দিই। আচ্ছা, এরকম আসলে এখানে ক্লিক করলে চলে যাবে। তো এখন মূলত আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো এই যে লেসো টুলের দিয়ে একটা জিনিস। আপনারা যখন এই ল্যান্ডস্কেপ ডিজাইনে যে বিভিন্ন পাহাড়, ঠিক আছে, এই যে এরকম পাহাড়গুলো আপনারা কিভাবে বানাবেন। আপনারা যদি পাহাড়ের ব্রাশ লেখা সার্চ দেন, নাও আসতে পারে, আবার আসতে পারে।
তো পাহাড়গুলা, এই যে ঘাস, এই ঘাসগুলা কিন্তু ব্রাশ পাওয়া যায়, ঠিক আছে? এই পাহাড়গুলা দেখাই দিই আপনারা পাহাড়ের ডিজাইন কিভাবে করবেন। তো সাপোজ এই যে আমরা কিন্তু, সরি এটা হয়নি, এখান দিয়ে এই যে এটা মিলিয়ে দিতেছি, ঠিক আছে? তো এখন যদি আমরা অল্টার ব্যাকিস দিয়ে একটা কালার দিই, অল্টার ব্যাক স্পেস, সরি অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে? তো এখানে মূলত আমরা যে নিছি কন্ট্রোল টি দিই, তো এখানে মূলত এইভাবে আমি সাধারণত পাহাড়গুলা নেওয়া হয়, ঠিক আছে? তো পাহাড়ের কালারগুলা আপনারা জানেন কালা কালার হয়, কিন্তু এখানে আমরা সবুজ নিছি। তো এখানে আমরা এটা অল্টার ব্যাক দিই, মূলত সাদা করলাম, এই আর কিছু না। আচ্ছা কন্ট্রোল টি দিয়ে আনসেলেক্ট করি। আচ্ছা এখন আপনাদেরকে আরেকটা পাহাড় নিয়ে দেখাই। এটা কিন্তু আমরা বাইরে দিয়ে মিলিয়ে দিতে হইব, ঠিক আছে? এটা মিলিয়ে দিছি। এখন আমরা যদি এটার একটা কালার দিই, সাপোজ ব্ল্যাক, হ্যাঁ এটাই দিই, অল্টার ব্যাক দিই, কালার হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা চাইলে এটার উপরে ঘাস দিতে পারি, গাছ দিতে পারি, এইভাবে মূলত এটারে সেট করা যায়। তো আমরা যদি বিতে যাই, ব্রাশ, এখানে ঘাসের ব্রাশ আছে নাকি একটু দেখি, গ্রাসেস, না ক্যামেল, দেখি, জি হ্যাঁ ঘাসের আছে, তবে এটা ছোট করতে হবে সাইজটা। দেখতেই পাচ্ছেন ঘাসের কিন্তু নিতেছি, তবে আমরা পুরোটা বানাইতেছি না, এখানে আপনারা বানাবেন, ঠিক আছে? এই যে এরকম কিন্তু বানানো খুবই সহজ। এই যে তারা, এই তারাগুলো আপনার ফটোশপে যে একেবারে ছোট করে ব্রাশটাকে এক ক্লিক করে বসায় দিতে পারবেন। তো এই হলো আজকের ক্লাসটা। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।